আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি স্পেসিফিক কিছু ব্যক্তির জন্য আমার ভিডিওটা করা, যদিও আমজনতার জন্য যাবে, সবার জন্য বোঝা সহজ হবে না। আমি হিল ট্যাক্সের কথা বলছিলাম। খেয়াল করেন যে মোবাইলাইজেশন কস্টটা বেশি হবে। 100 কোটির কাজ 150-200 কোটি টাকা হবে, কিন্তু অপারেশনে সেটা আসবে না। অপারেশনের জন্য শুধু তার পারফরমেন্সটা, তবু সেটা ধরলাম যাদের যা মজুরি হয়, সমস্ত কস্টটাকে 50% ধরবো। এতে আমি জাস্ট নর্মাল একটা হিসাবটাই নিয়েছি যে 1 বছরের জন্য দুটো কূপের কথা ধরছি, 22 এবং 22-এর ক, দুটা ফিল্ডে আর কি, দুটো কূপ ধরলাম শুধু এক্সাম্পলের জন্য। তাতে 170 কোটি এবং পারফরমেন্স 10 কোটি, 180 কোটি টাকা খরচ হবে। আর এই বদমাইশের মাঝখানে একটা যে আপনার 2.76 আপনার ডলারে এমএমবিটি দিয়েছে, সেই রেটে ধরলে সেটা হয় 470 কোটি। আর এই এই লাস্টটাকে যে হাসিনা যে হিংস্র যারা, এই বদমাইতে সে রেট এই $8 করে ধরলে সেটা হয় আপনার 1380 কোটি। এই ডিফারেন্সটা বুঝুন, এটা কিভাবে সম্ভব হয়। এটা বিস্তারিত লিখিত থাকবে। এভাবে কিন্তু তারা সোলার সিস্টেমে দিয়েছে, আউটপুট কম ধরেছে। এটা এই যার জন্য আমাদের সোলার সিস্টেমের রেটটা বেশি আসছে। এটা আমরা কাগজে পেয়ে যাবেন। পাকিস্তানের চেয়ে আমার অর্ধেক হওয়ার কথা, অর্থাৎ পাকিস্তানের যদি 8 টাকা 10 টাকা হয়, আমাদের 5 টাকা 5 টাকা হবে, 6 টাকাও না। এই নেক্সট আসে আপনার ফ্লাইওভার এবং যে এলিভেটেড এক্সপ্রেস যেটা করছে, যে ঢাকা বাইপাস করতেছে, এদের ক্ষেত্রে এরা আগে যেটা করেছে, যাত্রাবাড়ি যেটা করেছে, এখানে ট্রান্সপোর্ট ভেহিকল আছে, ভেহিকল পাশে কম ধরেছে, 1/3 ধরছে। এই জন্য রেটটা বেশি গেছে, অর্থাৎ রিকভারি ডিউরেশনটা অনেক বেশি হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা দেখুন। এটাকে রিকভার করার জন্য 5 আগস্টের পর থেকে সে প্রচুর লোক নিয়োগ করা লাগতো। তাছাড়া ফাইজুল কবির খানকে নিয়ে আসছে, এটা না দেখে। আর এই যে গ্যাসের জন্য যেটা এলএনজি নিয়ে আসতেছে, এটা তো আমার প্রয়োজন না। আমি একটা কাগজ দিয়েছি, আমি জনসাধারণের জন্য দিতে পারেন, আপনাদের দিয়েছি। আমার ডাটাগুলো দেখে নেবেন, ভুল বের করেন ওখানে আপনারা। এই আর এটার কাগজ থাকবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নো স্টপ দিস, অনেক হয়ে গেছে। এখন আপনার সঠিক সময় সঠিক জায়গায় হিট করুন। এখানে জিনিসটা করলে এলএনজি আর কিন্তু হবে না আমাদের। আপনাদের রাখি, জিনিসটা কন্টিনিউ করবেন।